ওর মধ্যে আমি কী দিলাম, ব্রোমোবেনজিনের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সোডিয়াম ড্রাইথার, প্রোডাক্ট আমার কী হলো, দুখানা বেনজিন রিং লেগে গেল পাশাপাশি, বাইফিনাল। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার বেনজিন থেকে বাইফিনালের কনভার্সন। ঠিক আছে, তারপরে দেখ যেটা আছে হচ্ছে বইয়ের মধ্যে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। ভাই ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া তো আমি তুই লাস্ট ক্লাসে করেছিলাম, একইভাবেই দেখ এখানেও সেই একই জিনিসই চলছে। ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া দেখতে পাচ্ছিস তো, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া কী আছে পরেরটা, দেখো ওই যে ব্রোমোবেনজিনের মধ্যে আমি ম্যাগনেসিয়াম আর শুষ্ক ইথার দিলাম, আমার প্রোডাক্ট কী হচ্ছে বলতো, ওই দেখ ভাই বেনজিন আর ব্রোমিন সরে গিয়ে ওর মাঝখানে ম্যাগনেসিয়াম লাগলো, তাই না? আগের দিন গ্রিগনার ডিএজেন্ট বানিয়েছিলাম এইভাবে, CH3 বিয়ারের মাঝখানে ম্যাগনেসিয়াম ড্রাইথার দিতাম, আমার প্রোডাক্ট হতো CH3 Mg বিয়ার। একইভাবে দেখ এখানে তাই হলো, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। বুঝতে পারছিস? ক্লিয়ার? বেনজিন আর ব্রোমিনের মাঝখানে ম্যাগনেসিয়াম এসে লাগলো, একইভাবে যেভাবে আমি ঠিক গ্রিগনার ডিএজেন্ট করেছিলাম। লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া আমাদের সিলেবাসে নেই। বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি তাহলে হ্যালোএরিনের প্রিপারেশান, হ্যালোএরিনের রিয়াকশান, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এরপরে আমি তুই কোথায় আসছি, হ্যালোএরিনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এইবারে খাতায় হেডিং দেয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা দেখ, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমি তুই যখন অলরেডি হ্যালো অ্যালকেন পড়েছি, হ্যালো অ্যালকেনের মধ্যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া লাস্ট ক্লাসেই পড়েছিলাম, তাই না? আলাদা আলাদা রিয়েজেন্ট দিয়ে আমার সব সাবস্টিটিউট হচ্ছে। আচ্ছা বলতো CH3 বিয়ারের মধ্যে AgCN দিলে প্রোডাক্ট আমার কী হয়, দেখি কি মনে আছে। CH3 বিয়ারের মধ্যে AgCN দিলে প্রোডাক্ট কী হয় আর NaCN দিলে প্রোডাক্ট কী হয়? AgCN দিলে কে লাগবে? NC, এক্স্যাক্টলি। আর NaCN দিলে কে লাগবে? CN। তো বেসিক্যালি এখানেও আমি তো একইভাবেই করবো যে সাবস্টিটিউশন রিয়াকশন। তো সাবস্টিটিউশন রিয়াকশন মানে আমার কী ছিল? সাবস্টিটিউশন রিয়াকশন মানে আমার তো ছিল হচ্ছে দেখ বেসিক্যালি হ্যালোজেন বেরিয়ে যেত, ওর জায়গায় এসে আমার লাগতো কি নিউক্লিওফাইলটা, এই ছিল হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন, তাই তো? এটাই আমার হতো। তার মানে আমি ধর এবার হ্যালো এরিনের মধ্যে দিলাম কি একটা নিউক্লিওফাইল দিচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে নিউক্লিওফাইল কি ভাই আমার এই কার্বনে এক্স মাইনাসকে সরিয়ে ঢুকতে পারবে? এই হচ্ছে আমার প্রশ্ন। বোঝা গেছে? তাহলে এখান থেকে কি আমি এই প্রোডাক্টটা পাবো, যেটা আমি তুই অলরেডি দেখ হ্যালো অ্যালকেনে তো তাই করতাম, এক্সকে সরিয়ে ওর জায়গায় নিউক্লিওফাইলটা ঢোকাতাম। প্রচুর আমি তুই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করেছি, 7খানা মতন ছিল। বুঝতে পেরেছিস? তাহলে এখানে প্রশ্ন যেটা কি আদৌ হবে, হবে কি হবে না? আচ্ছা, হওয়ার ফ্যাক্টরটা কার উপর ডিপেন্ড করছে চল দেখি। ফার্স্ট হচ্ছে আমি যদি একটু হ্যালো অ্যারিনকে ভাবি, হ্যালো অ্যারিন মানে কি ভাই বেসিক্যালি এই স্ট্রাকচারটা, মাথায় কি লেগেছে? হ্যালোজেন। হ্যালোজেনের মাথায় কটা লোন পেয়ার আছে? 3খানা লোন পেয়ার। ক্লাস 11 রেজোনেটিং স্ট্রাকচার। দেখ হ্যালোঅ্যারিনের এই লোন পেয়ারগুলো মানে হ্যালোজেনগুলো ভাই রেজোনেন্সে পার্টিসিপেট করে আছে, তোকে এই রেজোনেন্স পরীক্ষাতেও আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, তাই না? এরকম রেজোনেন্সে পার্টিসিপেট করে আছে, লোন পেয়ার এখানে যাচ্ছে ভাই, অর্থর মাথায় মাইনাস চার্জ আসলো। তাহলে আমি ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার কী পেলাম বলতে, এইটা এক্স, দুখানা লোন পেয়ার এখন থাকলো, এক্স ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে এক্সের মাথায় আসলো প্লাস চার্জ, অর্থর মাথায় আসলো হচ্ছে মাইনাস চার্জ। এইভাবে ফার্দার রেজোনেটিং স্ট্রাকচার পুরোপুরি ক্লাস 11 তোকে আবার আঁকতে হচ্ছে। তাহলে আমি কী পাচ্ছি বলতো, রেজোনেটিং স্ট্রাকচার যদি দেখি, তাহলে খাতার মধ্যে তুইও আঁকছিস, এটা আমি পেলাম পরের রেজোনেটিং স্ট্রাকচার। তারপরে মাইনাস চার্জ যেখানে গেল, এই চার্জ গেল এখানে, ফার্দার পরের স্টেপে রেজোনেটিং স্ট্রাকচার পেলাম এটা, পরের স্টেপে এই মাইনাস গেল এখানে, এক্স আমার টেনে নিল, তাহলে এখান থেকে আমি ফার্দার রেজোনেটিং স্ট্রাকচার পেলাম হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি হ্যালোঅ্যারিনের রেজোনেটিং স্ট্রাকচার, যেটা ক্লাস 11 পুরোপুরি। তাহলে এখানে যে রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই এঁকেছি, দেখ কি দেখতে পাচ্ছি, কার্বন হ্যালোজেন বন্ড। কার্বন হ্যালোজেন বন্ড আমার যেটা ছিল সেটা আমার তো প্রথমে যখন আমি সিম্পলি স্ট্রাকচারটা আঁকি তখন তো আমি সিঙ্গেল বন্ড এঁকেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি কার্বন হ্যালোজেন বন্ডটা সিঙ্গেল বন্ড না? রেজোনেটিং স্ট্রাকচারে দেখতে পাচ্ছি আমার কার্বন হ্যালোজেন বন্ডের মাঝখানে ডাবল বন্ড ক্যারেক্টারও ডেভেলপ করছে। 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার স্ট্রাকচারে দেখতে পাচ্ছি ডাবল বন্ড ক্যারেক্টারও ডেভেলপ করছে। তার মানে কি বলতো, হ্যালোঅ্যারিনের মধ্যে
সিএক্স বন্ডটা আমার কি টাইপের বন্ড? হ্যালোয়ারিনের মধ্যে সিএক্স বন্ডটা হচ্ছে সিঙ্গেল বন্ডও নয়, আবার পুরোপুরি ডাবল বন্ডও নয়, এই দুটোর অ্যাভারেজ। তার মানে কি বলতো, দুখানার মাঝামাঝি কিছু একটা, বুঝলি? তার মানে এর মধ্যে সোজা কথা কি বলি, এটাকে বলি হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে, বোঝা গেছে? তাহলে পুরোপুরি সিঙ্গেল বন্ড নয়, পুরোপুরি ডাবল বন্ডও নয়, তার মানে কি আছে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে। তাহলে হ্যালোয়ারিনে আমার কি আছে বলতো, সিএক্স বন্ডটার মধ্যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে। আচ্ছা তুই বল, সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড, কার বন্ড এনার্জি বেশি? কার বন্ড এনার্জি বেশি? নাকি ট্রিপল বন্ড, কার বন্ড এনার্জি বেশি? ট্রিপল বন্ডের বন্ড এনার্জি বেশি। যত হচ্ছে আমার মাল্টিপল বন্ড ফর্ম হতে থাকে, তত হচ্ছে ক্লাস 11-এ কিছুই পড়তিস না, তার মানে যত আমার হচ্ছে মাল্টিপল বন্ড ফর্ম হবে, তত হচ্ছে আমার কী হবে, বন্ড এনার্জি বাড়তে থাকবে। কারণ স্বাভাবিকভাবে এটা বেসিক কনসেপ্ট, একটা বন্ড ভাঙতে তোকে যে এনার্জি দিতে হবে, দুটো বন্ড ভাঙতে তোকে আরও বেশি এনার্জি দিতে হবে, তিনটে বন্ড ভাঙতে আরও বেশি এনার্জি দিতে হবে। তার মানে মাল্টিপল বন্ড যখন ফর্ম হচ্ছে, আমার বন্ড এনার্জি বাড়ছে। বন্ড এনার্জি মানে কি, বন্ড ভাঙতে যে অ্যামাউন্টের এনার্জি আমার দিতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কি হ্যালোয়ারিন। তাহলে স্ট্রাকচার যেখানে আমি বুঝতে পারছি, কার্বন হ্যালোজেন বন্ডটা আমার সিঙ্গেল বন্ড ক্যারেক্টার নয়, ওর মধ্যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে, বোঝা গেছে? তাহলে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার যদি থাকে, তার মানে কি বলতো ভাই, সিঙ্গেল বন্ডের থেকে বন্ড এনার্জি বেশি, তাহলে সিএক্স বন্ড ভাঙতে তোকে এবার বেশি এনার্জি দিতে হবে। এখন দেখ, আমি তো যে সাবস্টিটিউশন রিয়াকশন পড়তাম, সেখানে আমি কোথাও এখন অবধি দেখিনি কি বলতো, কার্বনের সাথে ডাবল বন্ড লেগেছিল, সেই ডাবল বন্ডকে আমার সাবস্টিটিউশনে পার্টিসিপেট করছে। তাকে হ্যালোয়ারিনে যত পড়েছি, তার মানে কি ভাই, নিউক্লিওফাইলের পক্ষে এসে এই সি ডাবল বন্ড এক্স, আমি তো অলরেডি দেখছি না, এই কার্বন হ্যালোজেন বন্ড তো আমার পুরোপুরি সিঙ্গেল নয়, এর মধ্যে ডাবল বন্ড ক্যারেক্টার আছে, তাই না? এই তো হচ্ছে আমার অ্যাকচুয়ালি সি এক্স বন্ডটা। তার মানে নিউক্লিওফাইলের পক্ষে এসে ভাই, এই ডাবল বন্ড ভেঙে এক্সকে সরিয়ে নিউক্লিওফাইলের একা ঢোকা পসিবল নয়, বুঝতে পারলি? তার মানে নিউক্লিওফাইলের পক্ষে একা এই দুখানা বন্ড ভেঙে, দুখানা না পুরোপুরি পিওর নয়, কিন্তু একের থেকে বেশি, ঠিক আছে, না হচ্ছে ডাবল না হচ্ছে সিঙ্গেল, মানে পার্শিয়াল ডাবল বন্ড। তার মানে পার্শিয়াল ডাবল বন্ডকে ভেঙে ভাই নিউক্লিওফাইলের পক্ষে একা এখানে ঢোকা পসিবল নয়, ক্লিয়ার? এই জন্য আমার কী হলো বলতো, নিউক্লিওফাইল একা এখানে এই জন্য নর্মাল কন্ডিশনে ঢুকতে পারবে না। কেন? কারণ এক নাম্বার রিজন হচ্ছে কি, আমার পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করেছে। সেকেন্ড, 2 নম্বর পয়েন্ট, তাহলে বুঝতে পেরেছিস, তাহলে নিউক্লিওফাইলের পক্ষে এখানে কিন্তু একা নিজে নিজে ঢোকা এই জন্য পসিবল নয়, একটু কঠিন হয়ে গেল। হ্যালো অ্যালকেনে তো এই সিস্টেমটা ছিল না, হ্যালো অ্যালকেনে আমার কোনো পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ হতো না, সিম্পলি কার্বনের সাথে হ্যালোজেন লেগেছিল, আর ওখানে কোনো রেজোনেন্সের গল্পও ছিল না। এবারে সেকেন্ড দেখ, ক্লাস 11-এ তুই বেনজিনের স্ট্রাকচার দেখেছিলি, আমি চলো একটু হ্যালোয়ারিনের স্ট্রাকচারটা আঁকছি। এটা হচ্ছে আমার হ্যালোয়ারিনের স্ট্রাকচার। আমি যদি এই কার্বনগুলোকে একটু ভেঙে আঁকি, বলতো এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি বেনজিনের? এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি? sp2, এক্স্যাক্টলি sp2। তাহলে আমি একটু যদি ভেঙে আঁকি জাস্ট, ক্লাস 11 কেমিক্যাল বন্ডিংয়ের ছবি, এটা এক্স, এগুলোতে সব মনে আছে, এগুলোতে কি আছে বলতে, সব পিওর পি আছে না, পিওর পি। দেখবি ক্লাস 11-এ অর্গ্যানিক চ্যাপ্টারের শুরু দিকে এরকম একটা ছবি ছিল, এগুলোতে সব পিওর পি আছে, পিওর পি অরবাইটাল, ঠিক আছে? ডাবল বন্ড মানে কি বলতো, বেসিক্যালি ডাবল বন্ড মানে হচ্ছে আমার, সাপোজ আমি যদি এটার কথা ভাবি, এখানে এটার সাথে এটার হচ্ছে কি বলতো ওভারল্যাপ হয়েছে, ঠিক আছে? সিমিলারলি এখানে আমার এটার সাথে এটার ওভারল্যাপ হয়েছে, এটার সাথেও দেখ এটার আমার ওভারল্যাপ হয়েছে, ক্লিয়ার? এই তো ছিল হচ্ছে আমার বেসিক্যালি অরবাইটাল ডায়াগ্রাম, ক্লাস 11-এ আঁকতাম অরবাইটাল ডায়াগ্রাম এরকম। এখানে দেখ যদি এই স্ট্রাকচারটা আমার হয়, তার মানে কি ভাই, এগুলো পাই ইলেকট্রন ক্লাউড আছে, পাই ইলেকট্রন ক্লাউড আমার, এগুলো তো সব সিগমা বন্ড, এই যে 1 2 3 4 5 6 7, এখানে হাইড্রোজেনের সাথে আছে, ওটা আমি আঁকিনি, এগুলো সব আমার সিগমা বন্ড। উপর নিচে আমার কে ছড়িয়ে আছে বলতো, পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে। তাহলে এটাকে বেসিক্যালি সিমিলারলি আমি এইভাবে আঁকতে পারি, কীরকম, এইটা হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক, আর দেখ উপরে আমার ছড়িয়ে আছে কে, পাই ইলেকট্রন ক্লাউড, উপরে আমার পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, নিচেও দেখ আমার ছড়িয়ে আছে কে বলতো, পাই ইলেকট্রন ক্লাউড। আমি দুখানা আলাদা কালি দিয়ে আঁকছি উপর নিচের জন্য, দুটোই পাই ইলেকট্রন ক্লাউড। তাহলে দেখ যদি ছড়িয়ে থাকে, তার মানে কি ভাই, আমার উপরেও পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে, নিচেও পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে, তার মানে উপর নিচে নেগেটিভ চার্জ ছড়িয়ে, সোজা কথা। তো যদি নেগেটিভ চার্জ ছড়িয়ে থাকে, তুই বল নিউক্লিওফাইল এসে ভাই অ্যাটাকটা কোথা দিয়ে করতো, এক্স যেখান থেকে বেরিয়ে যায় সেখান থেকে অ্যাটাকটা করবে, হ্যালোজেন যেখান থেকে বেরিয়ে যাবে সেখান দিয়ে তো অ্যাটাকটা করবে। তার মানে হ্যালোজেন যদি এখান থেকে বেরোয়, আমার কাছে যদি দুখানা অপশান থাকে, ফার্স্ট অপশান কি, আইদার SN1 হতে পারে বা SN2 হতে পারে। SN2 হলে আমার কি হবে, নিউক্লিওফাইল কোথা দিয়ে অ্যাটাক করে, লিভিং গ্রুপ যেদিক দিয়ে বেরিয়ে যায় তার অপোজিট সাইড থেকে, মানে ব্যাক সাইড অ্যাটাক হবে। তো এখানে কি ভাই, এক্স বেরিয়ে যাচ্ছে এদিকে, তাহলে নিউক্লিওফাইল থেকে আমার এদিক থেকে অ্যাটাকটা করতে হবে। এদিক থেকে অ্যাটাক করতে পারবে, পারবে না, তার কারণ কি ভাই, এখানে অলরেডি নেগেটিভ চার্জ ছড়িয়ে আছে। নিউক্লিওফাইল মানেও তো আমার নেগেটিভ চার্জ বা এক্সট্রা ইলেকট্রন, তাহলে নেগেটিভ নেগেটিভ রিপালশন হবে, তার মানে কি বলতো, ব্যাক সাইড অ্যাটাক পসিবলই হবে। তাহলে ব্যাক সাইড অ্যাটাক পসিবল যেহেতু হলো না, ওই জন্য আমার কি হলো ভাই, নর্মাল কন্ডিশনে আমার সাবস্টিটিউশন রিয়াকশন হবে না, ব্যাক সাইড অ্যাটাক আমার করতে পারছে না ইলেকট্রন রিপালশনের জন্য। তাহলে নর্মাল কন্ডিশন আমার কি হবে, সাবস্টিটিউশন রিয়াকশন আমার হলো না, বুঝতে পারলি? SN2 আমার হলো না।
SN1 কি হবে একটু দেখি, SN1 হবে কি না। দেখ এক্স যদি বেরিয়ে যেত SN1 আমার কি হতো, কার্বোক্যাটায়ন ফর্ম হতো। তাহলে আমি এখান থেকে দেখ এই কার্বোক্যাটায়নটা পেতাম না, বেনজিনের মাথায় প্লাস চার্জ। মনে রাখবি এই কার্বোক্যাটায়ন মারাত্মক আনস্টেবল। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই কার্বনটার হাইব্রিডাইজেশন sp2, এই প্লাস চার্জটা আমার থাকবে হচ্ছে বেসিক্যালি sp2 হাইব্রিডাইজড অরবিটালে। sp2 হাইব্রিডাইজড অরবিটালের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ থাকলে ওটা স্টেবল হয় না। তাহলে ওই জন্য আমার এটা ফর্ম হবে না। এটা যদি ফর্ম না হয় তার মানে কি বলতো, আমার SN1 এর থ্রুতে যাবেই না। যদি তোকে অ্যান্সার জিজ্ঞেস করে আমি এই অ্যান্সার তোকে জানতে চাই না, তোর কাছে এই দুখানে জানতে চাইবে। ফার্স্ট হচ্ছে ডাবল বন্ড ক্যারেক্টারের জন্য, সেকেন্ড হচ্ছে ব্যাক সাইড এটা করতে পারবে এই জন্য। তাহলে ANS এটা আমার কি ছিল, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, তাই তো। এবার এটা কোন সিস্টেমের মধ্যে হচ্ছে ভালো করে দেখ, এটা অ্যারোমেটিক সিস্টেমের মধ্যে হচ্ছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে কি বলে বলতে, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ANS। ক্লিয়ার, ANS বিক্রিয়া। এখন প্রশ্ন, তাহলে আমার নর্মাল কন্ডিশনে দেখ করতে পারছে না, তাহলে নিউক্লিওফাইল আমার নর্মাল কন্ডিশনে গিয়ে করতে পারছে না। নর্মাল কন্ডিশনে গিয়ে যদি করতে না পারে তাহলে আমাকে কি করতে হবে, সাপোজ নর্মাল কন্ডিশনে যদি পড়াশোনা না করিস তাহলে তোকে কি করতে হয়, নর্মাল কন্ডিশনে পড়াশোনা না করলে, যখন তুই নর্মালি পড়াশোনা করিস না কী করতে হবে বল, বকাঝকা দিতে হয়, মারধর করতে হয়, টেম্পারেচার প্রেশার বাড়াতে হয়। তাহলে সিমিলার হতে এই কন্ডিশনের মধ্যেও, এই মিডিয়ামের মধ্যেও আমি যদি চাই নর্মাল কন্ডিশনে তো রিয়াকশন হচ্ছে না, আমাকে কী করতে হবে তাহলে বলতো, টেম্পারেচার প্রেশার বাড়িয়ে রিয়াকশন করতে হবে, যাতে নিউক্লিওফাইলকে আমি জোর করে ঢোকাতে পারি। ক্লিয়ার, তাহলে সেখান থেকে আমাদের প্রথম আসছে, তাহলে খাতার মধ্যে কি হেডিং দিয়েছিল, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আমি প্রথম 1 নাম্বার বিক্রিয়া যেটা লিখছি, লেখ 1 নাম্বার, লেখ 1 নাম্বার, লেখ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে লেখ ডাউস প্রসেস, DOW' প্রসেস, DOW' প্রসেস বা ডাউসের পদ্ধতি, ডাউসের পদ্ধতি, ঠিক আছে, ডাউসের পদ্ধতি, ডাউস প্রসেস বা ডাউসের পদ্ধতি, ডাউসের প্রসেস বা ডাউস এর পদ্ধতি, ঠিক আছে। তাহলে আমি কি করব, স্টার্টিং ম্যাটেরিয়াল ধর আমার আছে হচ্ছে ক্লোরোবেনজিন, স্টার্টিং ম্যাটেরিয়াল আমার আছে হচ্ছে ক্লোরোবেনজিন। আমি এর মধ্যে কি দিচ্ছি ভাই, NaOH, NaOH মানে কি Na প্লাস আর OH মাইনাস, তাই না, Na প্লাস আর OH মাইনাস দিচ্ছি। তো NaOH দিলে কি হবে, OH মাইনাস, নিউক্লিওফাইল কার্বনে গিয়ে ধাক্কা মারবে, Cl মাইনাস বেরিয়ে যাবে। এই আমার তো এক্সপ্রেশন নর্মালি, কিন্তু নর্মালি তো হবে না। কেন নর্মালি হবে না, এই মাত্রা এতক্ষণ তো ঘড়ি ঘড়ি তাই দেখলাম রিজন। তাহলে আমি কী করতে হবে বলতে, এখানে টেম্পারেচার প্রেশার বাড়াতে হবে। তাহলে টেম্পারেচার প্রেশার চল বাড়াই, কত টেম্পারেচার হবে, 350 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 ATM প্রেশার, একদম মুখস্থ করতে হবে পুরো ভ্যালু। NaOH দিলাম কত, 350 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 ATM প্রেশার। ক্লোরোবেনজিনের মধ্যে 350 ডিগ্রি সেন্টিগ্রেড 300 ATM প্রেশার, পরীক্ষার সময় কেলভিনেও দেওয়া থাকতে পারে, তো কেলভিনে তুই বার করে নিবি কত কেলভিন। প্রোডাক্টটা কী হবে দেখ, ঠান্ডা মাথায় দেখি, ভালো করে দেখবি প্রোডাক্ট কী হবে। দেখ NaOH আমার কী করবে, তার মানে সাবস্টিটিউশন করবে। সাবস্টিটিউশন যদি করে তাহলে আমি এখান থেকে প্রোডাক্টটা কী পাবো, এটা আঁকিস না, যেটা আমি আঁকছি সেটা আঁকিস না। ক্লোরিন সরে যাবে, কে ঢুকবে, OH ঢুকবে, এটাই আমি প্রোডাক্ট পাবো। এটার নাম কি, ফেনল। বেনজিনের মাথায় OH লেগেছে মানে হচ্ছে ফেনল। প্লাস আমার সাইড প্রোডাক্ট কী হবে, Na প্লাস আর Cl মাইনাস কম্বাইন করে বানানো হচ্ছে NaCl, সাইড প্রোডাক্ট লিখতে হচ্ছে না। এত তুই ক্লিয়ার, বুঝতে পারলাম, এই হচ্ছে আমার প্রোডাক্ট হবে। দেখ ফেনল, এখন যখন আমি তুই ফেনল চ্যাপ্টার পড়বো, রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু তোর সব জায়গাতেই লাগবে, এটা আর নতুন করে শেখানোর কিছু নেই, ক্লাস 11-এ তুই পড়েছিস, না পড়ে থাকলে বাড়িতে গিয়ে পড়বি। তাহলে আমি ফেনল পেলাম। যখন আমি অ্যালকোহল ফেনলিসের চ্যাপ্টার দেখবো হচ্ছে ফেনলের এই হাইড্রোজেনটা আমার অ্যাসিডিক হয়, ফেনলের এই হাইড্রোজেনটা আমার অ্যাসিডিক হয়। ফেনল মানে কি বলতো, ফেনল মানে হচ্ছে বেসিক্যালি কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডের নাম শুনেছিস, কোথায় লাগে কার্বলিক অ্যাসিড, সাপতারাতে, ঠিক আছে, সাপতারাতে লাগে হচ্ছে কার্বলিক অ্যাসিড। তাহলে ফেনলের ওই হাইড্রোজেনটা অ্যাসিডিক হয়, হাইড্রোজেনটা অ্যাসিডিক হয় বলেই তার মানে কি বলতো ভাই, আমার এইটা H+ হয়ে বেরিয়ে চলে যাবে, অ্যাসিড মানে H+ দ্বারা ডোনেট করে। ফেনল কিন্তু মানুষের জন্য অতটা লেভেলের হার্মফুল নয়, কিন্তু সাপের জন্য হার্মফুল, তার কারণ সাপের সেন্সিটিভিটি মানুষের থেকে বেশি, ওই জন্য সাপের যে ইরিটেশন হয় আমার তো সেই ইরিটেশন হবে না, ফেনল লাগবে, ঠিক আছে। তো আমার কী হবে ভাই, H+ এখান থেকে বেরিয়ে যাবে। দেখ মিডিয়ামের মধ্যে আমার অ্যাসিড একটা জেনারেট হয়েছে, ফেনল হচ্ছে অ্যাসিডিক, মিডিয়ামের মধ্যে অলরেডি আমার বেস ছিলই, তার মানে এদের মধ্যে কী রিয়াকশন হবে বলতো, অ্যাসিড আমার জেনারেট হয়েছে আর মিডিয়ামের মধ্যে বেস ছিলই, তাহলে অ্যাসিড আর বেসের মধ্যে কী রিয়াকশন হয়, অ্যাসিড বেস রিয়াকশন হবে, ঠিক আছে। তার মানে দেখ এখান থেকে আমার বেরিয়ে গেল কি বলতো, H+ বেরিয়ে যাবে। তাহলে H+ যদি বেরিয়ে যায় আমি করেসপন্ডিং এই আয়নটা পাবো। NaOH মিডিয়ামের মধ্যে ছিল, ওই বেরিয়ে যাওয়া H+ আর OH- কম্বাইন করে ওয়াটার বানাবে, আর Na+টা এর সাথে জুড়ে গিয়ে বানাবে হচ্ছে এই মলিকুলটা, বোঝা গেল। তাহলে এইটা আমি ফার্স্ট টাইমে পাবো, ক্লিয়ার। তাহলে খাতার মধ্যে আমি এটা আঁকছি। বাই দ্য ওয়ে এই যে মলিকুলটা পেলাম, এই আয়নটার নাম বেনজিনের মাথায় লেগে আছে হচ্ছে O-, এটার নাম কি, ফেনক্সাইড, মনে রাখতে হবে এটার নাম কি, ফেনক্সাইড আয়ন।
বাংলায় লিখবি যদি ফয়েকার দন্তেন্ন, তারপর ফেনক্সাইড লিখছিস। ক্লিয়ার? ফেনক্সাইডন হচ্ছে কোনটা? এইটা ফেনক্সাইডন। তাহলে কোনটা হলো? বেনজিনের মাথায় ও মাইনাস হচ্ছে ফেনক্সাইডন। কীভাবে ডেভেলপ হলো আমি তোকে বোঝালাম, তুইও বুঝলি। বেনজিনের মাথায় ও মাইনাস, ওর সাথে Na প্লাস কেন হলো বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারলাম। ঠিক আছে, পুরো মলিকুলটার তাহলে নাম কী হবে? সোডিয়াম ফেনক্সাইড। ওটার নাম ফেনক্সাইড, ওর সাথে লেগে আছে সোডিয়াম, তাহলে ওটা পুরো মলিকুলটার নাম সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড বোঝা গেছে? সোডিয়াম ফেনক্সাইড বুঝতে পারলাম। আচ্ছা দেখ, ও মাইনাস Na প্লাস, এইবারে এই মলিকুলের মধ্যে আমি কী দেবো বেসিক্যালি? দেখ এই মলিকুলের মধ্যে আমি দিলাম হচ্ছে, যেহেতু এটার শিল্প উৎপাদন, তাহলে ডাউস প্রসেস। দেখ ও মাইনাস Na প্লাস, এবারে আমি মনে আছে আগের দিন প্লাস মাইনাস খেলতাম না? আর দেখ এই রিয়াকশানে আমার সাইড প্রোডাক্ট NaCl তো ফর্ম হয়েছে, তুই বুঝতে পারলি NaCl ফর্ম হয়েছে, সাইড প্রোডাক্ট NaCl। তাহলে আমি চাই না আননেসেসারি যেন কোনো এক্সট্রা সাইড প্রোডাক্ট ফর্ম হয়, কারণ সাইড প্রোডাক্ট যত কম ফর্ম হয় ততই তো আমার পক্ষে বেটার। ক্লিয়ার? তাই তো বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছিস। তাহলে NaCl আমার ফর্ম হয়েছে। এবারে আগের দিন প্লাস মাইনাস খেলেছিলাম, দেখ এর মধ্যে যদি আমি HCl দিই, HCl মানে কি? H প্লাস আর Cl মাইনাস, তাহলে প্লাস মাইনাস খেলবো একইভাবেই। তাহলে HCl যদি দিই, দেখ এর মাথায় প্লাস এর মাথায় মাইনাস, তাহলে প্রোডাক্ট কী হবে বলতো? কে কার সাথে লাগবে? ও মাইনাসের সাথে লাগবে H প্লাস, তাহলে তখন আমার প্রোডাক্টটা কী হবে? OH, ফেনল হবে এক্স্যাক্টলি। আর দেখ আমার কী হলো? Cl মাইনাস লাগলো Na প্লাসের সাথে, মানে NaCl ফর্ম হবো, সেই সাইড প্রোডাক্ট আমার অলরেডি ফর্ম হয়েছে, তাহলে একই সাইড প্রোডাক্ট যেন ফর্ম হয় ওই জন্যই আমি HCl দিলাম। বোঝা গেল? আমি চাই না আর বেশি যেন সাইড প্রোডাক্ট ফর্ম হয়। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার আলটিমেট রিয়াকশন। ক্লিয়ার? তোকে পরীক্ষার সময় NaCl না লিখলেও চলবে মাঝখানে, যাই হোক তুই লিখে রাখবি। তাহলে আমি সেকেন্ড স্টেপে কি দিলাম? HCl। বোঝা গেছে? তাহলে কী হয়েছে? ক্লোরোবেনজিনের মধ্যে NaOH 350 ডিগ্রি সেন্টিগ্রেড 300 ATM, ফার্স্টে আমার কী ফর্ম হবে? সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে আমি দিলাম কি ভাই? HCl, ফর্মুলা হচ্ছে ফেনল। বোঝা গেল? এই হচ্ছে আমার ডাউস প্রসেস। তোকে যদি পরীক্ষাতে বলে ডাউসের পদ্ধতি টিকা লেখো, যদিও আর এখন আর বলে না এই ধরনের কোশ্চেন, তোকে কী করতে হবে? তুই চাইলে ক্লোরোবেনজিনের মধ্যে অ্যারো দিয়ে NaOH 350 ডিগ্রি সেন্টিগ্রেড 300 ATM, HCl পুরোটা একেবারে দিয়ে ফেনল বলে দিতে পারিস। বা যদি বুঝতে পেরেছিস কি বললাম ভাই, অ্যারোর মধ্যে একেবারে পুরোটা দুখানা দিয়ে NaOH 350 ডিগ্রি সেন্টিগ্রেড 300 ATM আর HCl দুটো একটা অ্যারোর মধ্যে দিয়ে দিবি দুখানা, ডাইরেক্ট ফেনল লিখে দেবে। এটা আমি করতে পারি। বোঝা গেল? ক্লিয়ার? তখন আমি মাঝখানে স্বাভাবিক হয়ে এই প্রোডাক্ট লিখবো না। সেকেন্ড হচ্ছে তোকে এইভাবে দিতে পারে, যদি দেয় মানে ধর স্টার্টিং মেটেরিয়াল ছিল ক্লোরোবেনজিন, অ্যারোর উপরে NaOH 350 ডিগ্রি সেন্টিগ্রেড 300 ATM আর HCl একসাথে লেখা আছে, প্রোডাক্ট কীভাবে জানতে চাই? তখন আমি ফেনল লিখবো ডাইরেক্ট প্রোডাক্ট। বা যদি তোকে ABCD ফর্মেটে জানতে চায়, কি ক্লোরোবেনজিন এটা দিলাম A ফর্ম হবে, এর মধ্যে HCl দিলাম B ফর্ম হবে, AB স্ট্রাকচার কী হবে? তখন কী হবে? AB এরকম ভেঙে রাখবো। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝেছি। তাহলে এই ছিল হচ্ছে আমার কি ডাউজের পদ্ধতি, ফেনলের প্রিপারেশন। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে ফেনলের এটা লিখে রাখ, ডাউজের পদ্ধতির পাশে ব্র্যাকেটে লিখে রাখ, ফেনলের শিল্প উৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল। ডাউজের প্রসেসের পাশে লিখে রাখছিস ফেনলের শিল্প উৎপাদন, ডাউজের পদ্ধতি হচ্ছে কি? ফেনলের শিল্প উৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অফ ফেনল, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অফ প্রিপারেশন অফ ফেনল। বোঝা গেছে? চল পরের রিয়াকশন। তাহলে এবার তুই তোর কমন সেন্স অ্যাপ্লাই করে বল, এই মলিকুলের মধ্যে ক্লোরোবেনজিনের মধ্যে পরের কোশ্চেন তুই লিখছিস, ক্লোরোবেনজিনের মধ্যে দিলাম কি? NH3 অ্যামোনিয়া আর হাই টেম্পারেচার হাই প্রেশার, হাই টেম্পারেচার হাই প্রেশার। যা যা পড়লাম ভেবেচিন্তে এখন বল এখানে প্রোডাক্টটা কী হবে? ক্লোরোবেনজিনের মধ্যে দিচ্ছি NH3 হাই টেম্পারেচার হাই প্রেশার, প্রোডাক্ট কী হবে বল? ভাব। ক্লোরোবেনজিনের মধ্যে NH3 হাই টেম্পারেচার হাই প্রেশার, প্রোডাক্ট কী হবে? হয়ে গেছে লেখা কোশ্চেন, ক্লোরোবেনজিনের মধ্যে হাই টেম্পারেচার হাই প্রেশার, প্রোডাক্ট কী? কোশ্চেন লিখতে 2 মিনিট টাইম নেবো না, কোশ্চেন লিখতে 5 সেকেন্ড টাইম নেবো। ক্লোরোবেনজিনের মধ্যে হাই টেম্পারেচার হাই প্রেশার, প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট কী হবে? যেভাবে আগেরটা ভাবলাম সিমিলার হতে একইভাবে ভাব। কিছু বোঝা যাচ্ছে না? লাস্ট ইয়ারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ব্যাচের স্টুডেন্টরা অ্যান্সার দিয়ে দিত এক্স্যাক্টলি। NH2 হবে হচ্ছে বেনজিনের মাথায় NH2 হবে। কীভাবে হলো বলতো? বেসিক্যালি NH3 মাথায় নাইট্রোজেনের মাথায় আছে হচ্ছে বল NH3 হাই টেম্পারেচার হাই প্রেশার, মানে আমি কি বুঝতে পারছি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। অ্যামোনিয়া দিয়েছি, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মাথায় কি আছে বলতো? অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মাথায় কি আছে? লোন পেয়ার আছে। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মাথায় আছে হচ্ছে লোন পেয়ার।
ক্লাস 7-8 পড়েছিল। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মাথায় হচ্ছে লোন পেয়ার। কী হবে, একইভাবেই দেখ সেম খেলা, লোন পেয়ার গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, Cl মাইনাস বেরিয়ে যাবে। নর্মাল কন্ডিশন হয় না বলেই টেম্পারেচার প্রেশার অ্যাপ্লাই করি। তাহলে আমি ফার্স্ট স্টেপে এখান থেকে কী প্রোডাক্ট পাবো, এন নাইট্রোজেনের মাথায় 3টে হয়ে যাবে। কেন ভাই, NH3 ছিল, সেই নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে, তাহলে এটা তো NH3, নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে বেনজিনকে, তাহলে এই নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, যেটা পাবো না ফার্স্ট স্টেপে, এটা পেলাম। নাইট্রোজেন আমার ইলেকট্রোনেগেটিভ, তাহলে বুঝতে পেরেছি এত অব্দি ফর্ম হবে। ক্লিয়ার? মিডিয়ামের মধ্যে কে ডেভেলপ হয়েছে, দেখ এই জিনিসটা ডেভেলপ হয়েছে। আর কে আছে ভাই, Cl মাইনাস বেরিয়ে গেছে, স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি Cl মাইনাস বেরিয়ে গেছে। দেখ এখানে নাইট্রোজেন তো আমার প্লাস চার্জ মাথায়, নাইট্রোজেন কি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ, এটা কি কোনো স্টেবল সিনারিও না? স্টেবল নয়। কেন বলতে, যে ইলেকট্রোনেগেটিভ তার তো দরকার ইলেকট্রন, তার মাথায় প্লাস চার্জ হলে আমার সিস্টেম মানে উল্টা আনস্টেবল হয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে আমার নাইট্রোজেন যে ইলেকট্রোনেগেটিভ তার মাথায় প্লাস চার্জ না, তার মাথায় মাইনাস চার্জ বা ইলেকট্রন থাকলে আমার স্টেবল সিনারিও হয়, বোঝা গেল? তাহলে এখানে কি বলতো ভাই, নাইট্রোজেন হচ্ছে সেই টাইপের এলিমেন্ট, নাইট্রোজেন বা অক্সিজেন, যারা ইলেকট্রন দেওয়ার পরে কী করে বলতো, এরা অনুশোচনা করে, রিগ্রেট করে বেসিক্যালি। ইলেকট্রন দেওয়া উচিত না, কেন? কারণ ওরা ইলেকট্রন নেগেটিভ, ওদের ইলেকট্রন দরকার উল্টে, বুঝলি? তাহলে আমার কী হয়েছে, নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, আমি ফার্স্ট স্টেপে এই মলিকুলটা পেলাম, বোঝা গেছে? এটা পেয়েছি। দেখ এবারে এটা কিন্তু আমার মেন প্রোডাক্ট নয়, কেন? তার কারণ নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, এটা স্টেবল সিনারিও নয়, এটা কিন্তু আমার স্টেবল ছিল, ফেনক্সাইড কিন্তু আমার স্টেবল ছিল, ওই জন্য ওটা আলাদা করে প্রোডাক্ট পাবো। দেখ এটা নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, তাহলে এখন কী করবে, এ তো আবার ইলেকট্রন ফিরিয়ে নিতে চায়। এখন এর কাছে ইলেকট্রন ফিরিয়ে নেওয়ার দুখানা অপশন আছে। কী অপশন আছে? আইদারও NH বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে, বা ও টানতে পারে কি, দেখ NC বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে। ও যদি দেখ NC বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টানে, তাহলে তো আগের স্টেপে আবার ফিরে চলে যাবে, তাই না? NH3 আবার বেরিয়ে চলে যাবে, তাহলে রিয়াকশনের কাছে তো নতুন কিছু প্রোডাক্ট পাওয়ার চান্স হচ্ছে না, কিন্তু আগের স্টেপে ফিরে যায়। তাহলে ও কী করবে এখন, কোথা থেকে টানলো, H প্লাস থেকে আমার ইলেকট্রন টেনলো, বুঝলি তো? তাহলে H প্লাস থেকে যদি ইলেকট্রন টানে, তাহলে আমি প্রোডাক্টটা কী পাবো, ভালো করে দেখ, H প্লাস থেকে ইলেকট্রন টানলো, তার মানে নাইট্রোজেন আবার ইলেকট্রন ফিরে পেলো, এই লোন পেয়ারটা তো নাইট্রোজেন আমার ফিরে পেয়ে গেল। মিডিয়াম থেকে কে বেরোলো, H প্লাস বেরিয়ে চলে গেল, সেই বেরিয়ে যাওয়া H প্লাস আর Cl মাইনাস একসাথে কম্বাইন করে বানানো হচ্ছে HCl। তাহলে এখানে আমি মেন প্রোডাক্ট কী পেলাম, অ্যানিলিন। বেনজিনের মাথায় NH2 লেগে আছে, মলিকুলটার নাম কি? বেনজিনের মাথায় NH2 লেগে থাকলে মলিকুলের নাম কি? অ্যানিলিন। ক্লাস 11 বেনজিনের মাথায় NH2 লেগে থাকলে নাম কি? অ্যানিলিন। অ্যানিলিন, তাই না? ANILINE, বেনজিনের মাথায় NH2 লেগে থাকলে নাম হচ্ছে অ্যানিলিন। ক্লাস 11-এ প্রশ্ন আসতো অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচারগুলি আঁকো, এটা হচ্ছে আমার অ্যানিলিন মলিকুল, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমি কী দিলাম, ক্লোরোবেনজিনের মধ্যে অ্যামোনিয়া, হাই টেম্পারেচার হাই প্রেশার। এবার এই রিয়াকশন বুঝতেই পারছিস আমার কী করতে হবে ভাই, নর্মাল কন্ডিশনে হচ্ছে না, তাহলে আমাকে একটুখানি টেম্পারেচার প্রেশার বাড়াতে হচ্ছে। সিমিলারতে এই রিয়াকশনের ক্যাটালিস্টটা ইউজ করি, ক্যাটালিস্টটাকে ক্যাটালিস্টটা লেখ Cu2O। Cu2O হচ্ছে আমার এই বিক্রিয়ার ক্যাটালিস্ট, Cu2 হচ্ছে এই বিক্রিয়ার আমার ক্যাটালিস্ট, বোঝা গেছে? তাহলে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিনের প্রিপারেশন, এটা তো অ্যানিলিন চ্যাপ্টারে আছে, মানে অ্যামোনিয়া চ্যাপ্টার বা অ্যামিন চ্যাপ্টারে আছে, ইনগঠিত যৌগ, তার মধ্যে এটা পাবো, বুঝলি তো? Cu2 দিলাম, ক্যাটালিস্টের কাজ করেছে, বোঝা গেছে সবার? ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, যেখানে আমি কী দেখলাম ভাই, বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন থাকার জন্য নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে পারছে না। তাহলে বলতো রিংয়ের মধ্যে ইলেকট্রন ছিল বলে আমার নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে পারছিল না। তাহলে নিউক্লিওফাইলকে অ্যাটাকটা করতে পারবে কখন, যদি আমি বেনজিন রিংয়ের থেকে ইলেকট্রনটা তুলে নিতে পারি, বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি আমি কমিয়ে দিতে পারি। তাহলে বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি কমাতে পারি কীভাবে বলতো, আমি যদি রিংয়ের মধ্যে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে দিই, যে আমার ইলেকট্রন টেনে নেবে, তাহলে বোঝা গেল? তাহলে নোট বলে লেখ, লেখ নোট বলে লেখ হ্যালোজেনের সাপেক্ষে 1 নম্বর অর্থ, 2 নম্বর প্যারা, 3 নম্বর উভয়ই অর্থ এবং প্যারা, পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দেওয়ার ফলে পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দেওয়ার ফলে ANS বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। ANS মানে হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেটা এতক্ষণ ধরে আমি পড়ছি, ঠিক আছে? ANS বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, ক্লিয়ার? বুঝলি? তাহলে আমার বলতে কি ANS বিক্রিয়া ফার্স্ট কীভাবে হবে, আমি
হ্যালোজেনের রেসপেক্টে অর্থ প্যারা অথবা অর্থ প্যারা দুটো জায়গাতেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি লাগিয়ে দিই তাহলে আমার কী হবে এএনএস রিয়াকশনটা ফার্স্ট হবে। বুঝতে পেরেছিস তো? আমার ফার্স্ট হবে মানে কি বলতো, টেম্পারেচার প্রেশার তখন কমেই আমার রিয়াকশনটা হয়ে যাবে। টেম্পারেচার প্রেশার আমার কমে রিয়াকশন হলে আমার লাভ অবভিয়াসলি মানে নর্মালি কেউ চায় না 300 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে রিয়াকশন করতে। 300 ডিগ্রি সেন্টিগ্রেড মানে অনেক টেম্পারেচার। 300 ATM প্রেশার মানে কত ভাই? আমি তুই নর্মালি এখন বসে আছি হচ্ছে 1 ATM প্রেশার, এর থেকে 300 টাইম এক্সেস প্রেশার। কেউ চাইবে না এরকম বানাতে স্বাভাবিকভাবেই। তাহলে আমি এখন 4টে মলিকুল লিখছি, বল দেখি কোথায় এএনএসের বা এদের এএনএসের অর্ডারটা কী হবে, এদের এএনএসের অর্ডার কী হবে? অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তোর কাছে ধর ফার্স্টে আছে এই মলিকুলটা, ক্লোরোবেনজিনের রেসপেক্টে অর্থ পজিশনে ধর আছে হচ্ছে NO2। সেকেন্ড মলিকুল ধর আছে হচ্ছে আমার কি শুধুমাত্র ক্লোরোবেনজিন। থার্ড মলিকুল আমার কাছে কী আছে, পরের কোশ্চেন বেসিক্যালি এটা, ক্লোরোবেনজিনের রেসপেক্টে একটা অর্থে আছে NO2, আরেকটা প্যারাতে আছে হচ্ছে NO2। এই হচ্ছে আমার 3খানা মলিকুল। প্রশ্নটা কি, এদের এএনএসের রেটটা কী হবে, এদের অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রেটটা কী হবে? তিনখানা স্ট্রাকচার খাতার মধ্যে এঁকে ফেলেছিস। 3টে ক্লোরোবেনজিনেকে একটাতে লাগাবি হচ্ছে NO2, একটাতে কিছুই লাগাতে হবে না, আরেকটাতে লাগাচ্ছিস কি একটা অর্থ NO2, আরেকটা হচ্ছে আরেকটা প্যারাতে NO2। এই হচ্ছে 3খানা মলিকুল। এদের এএনএসের রেটটা কী হবে বলতে পারি? কী হবে এএনএসের রেট? নাইট্রো গ্রুপ হচ্ছে আমার কী বলতো ইলেকট্রন টেনে নেয়। কীভাবে ইলেকট্রন টেনে নেয়? ক্লাস 11 ছিল নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। ক্লাস 11 সিলেবাসে ছিল, না পড়লে আলাদা ব্যাপার। তাহলে নাইট্রো গ্রুপ আমার কী করে, রেজোনেন্সের থ্রুতে আমার বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেয়। তাহলে নাইট্রো গ্রুপ হচ্ছে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। নাইট্রো হোক বা এখানে যদি সায়ানো থাকতো CN থাকতো একই হতো, ঠিক আছে? তাহলে বল দুজনের মধ্যে কোথায় এএনএসের রেটটা বেশি হবে? কোথায় হবে রেট বেশি? কোথায় হবে রেট বেশি? এখানে ভাই দেখ ক্লোরোবেনজিনে তো ভাই একটা অর্থে একটা প্যারাতে 2খানা NO2 লাগানো আছে। তার মানে কি বলতো 2খানা NO2 মিলে ইলেকট্রন টানছে। তাহলে যত ইলেকট্রন টানবে তত হচ্ছে আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। কমে গেলে আমার এনএসটা ফার্স্ট হবে। তাহলে আমার কী হলো বলতে সবচেয়ে ফার্স্ট হচ্ছে এটা, বুঝলি? এই মলিকুলটা দেখ, এখানে আমার NO2 আছে একখানা, তাহলে একখানা মানে কি NO2 আমার একখানা ইলেকট্রন টানছে। তার মানে কী হলো ভাই, এখানে ইলেকট্রন ডেনসিটি কমলো। ওখানে আরও বেশি কমেছিল, তাহলে ওখানে এনএস সবার ফার্স্ট ছিল। এখানে তারপর এখানে তো টানার মতন কেউই নেই। তার মানে অর্ডারটা কী হলো এনএসের? C গ্রেটার দেন A গ্রেটার দেন B, C গ্রেটার দেন A গ্রেটার দেন B। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যারোমেটিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবারে খাতায় হেডিং দে। তাহলে এই হচ্ছে আমার হ্যালোএরিনের বিক্রিয়া শেষ। হ্যালোএরিনের এই বিক্রিয়াই আমার ছিল। বোঝা গেছে? খাতায় এবার হেডিং দে, লেখ লেখ হ্যালোএরিনের প্রস্তুতি। হ্যালোএরিনের প্রস্তুতি ব্র্যাকেটে লিখবি বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে। হ্যালোএরিনের প্রস্তুতি বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে। হ্যালোএরিনের প্রস্তুতি বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে। বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে, ঠিক আছে? বেনজিন ডায়াজোনিয়াম সল্ট ভালো করে দেখবি, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ভালো করে দেখবি। এটা অ্যালকোহল ফেনলিথারেও আছে এবং ওই অ্যামিন চ্যাপ্টার আছে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে। আচ্ছা, বইও বার করতে পারিস চাইলে, বই বার করে রেখে দে। কোথায় চলে যা, হ্যালোএরিন বইয়ের মধ্যে বার করে চলে যাবি হচ্ছে হ্যালোএরিনের প্রস্তুতি। দেখবি বেনজিন ডায়াজোনিয়াম লবণ, যেখানে আমি তুই বই লাস্ট পড়েছিলাম সেখানেই আছে, তার ঠিক পরেই বেনজিন ডায়াজোনিয়াম লবণ ওর পরেই আছে। দেখতে পাচ্ছিস বেনজিন ডায়াজোনিয়াম লবণ? চল দেখ বেনজিন ডায়াজোনিয়াম লবণ। আচ্ছা ভালো করে দেখ, বই বার করে রেখেছি সামনে। ধর তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, এটার নামটা কি জানো? এটা জানো কি নাম? অ্যানিলিন। এক্স্যাক্টলি অ্যানিলিন, ঠিক আছে? অ্যানিলিন। তার মানে এটা অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশান। অ্যানিলিনের মধ্যে অ্যানিলিন আমার কীরকম হয়, ল্যাবে ভাই থাকবে অ্যানিলিন, কোনো অসুবিধা নেই, অ্যানিলিন ইজিলি পাওয়া যাবে, ঠিক আছে? অ্যানিলিনের মধ্যে আমি যদি দিই, লেখ রিয়েজেন্ট কি নাম শুনেছিস? NO2 মাইনাস মানে কী ছিল বলতে? NO2 মাইনাস মানে NO2 মাইনাস নাম কি? নাইট্রাইট। এক্স্যাক্টলি NO2 মাইনাস মানে হচ্ছে নাইট্রাইট, ঠিক আছে? আমি এর মধ্যে দিলাম কি NO2 মাইনাস হচ্ছে আমার নাইট্রাইট। তাহলে NO2 মাইনাস তো আমার নর্মালি মাইনাস ভার্সানে একা একা বসে থাকে না, ওর সাথে একটা প্লাস চার্জওয়ালা ভার্সানও থাকে। তার মানে আমি দিলাম NaNO2। এটার নাম কী হবে বলতো? NaNO2 নাম কী হবে? সোডিয়াম নাইট্রাইট। এক্স্যাক্টলি সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইট আমি দিলাম। আর দেবো কি, আমার মেকানিজম সিলেবাসে নেই এগুলো, শুধু আমার প্রোডাক্টটা লিখতে হবে, ঠিক আছে? NaNO2 মেকানিজম একটু কমপ্লেক্স মেকানিজম, আমি দেখাচ্ছি না ওই জন্য। NaNO2 আর দেবো হচ্ছে কি HCl। লেবে HCl দেখেছিস, কালারলেস HCl, NaNO2 HCl। রিয়াকশানটা কীভাবে করা হয় বলতো? রিয়াকশানটা সাপোজ টেস্ট টিউবটাকে আমি একটা বিকারের মধ্যে, ধর বরফ আছে, ঠিক আছে? বিকারের মধ্যে বরফ আছে,
বিকারের মধ্যে আমি কি করলাম, টেস্ট টিউবটাকে এরকম রেখেছি, মানে চারপাশে বরফ আছে, মানে সোজা কথা কি বলতো, টেম্পারেচার ঠান্ডা, ঠিক আছে। আমি টেস্ট টিউবের মধ্যে কী ঢালছি, টেস্ট টিউবের মধ্যে বরফ নেই, বাইরে বরফ আছে। টেস্ট টিউবের মধ্যে আমি ঢালছি কি অ্যানিলিন, NaNO2HCl, সব কটা আমি ঢাললাম। টেম্পারেচার আমার কত আছে বলতো, মেনটেন করতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু টেম্পারেচারটা, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন এই টেম্পারেচার ইম্পর্টেন্ট সেটা অ্যামিন চ্যাপ্টারের কোশ্চেন তখন হবে, আমি এখন তো শুধু প্রিপারেশনটা দেখছি। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্টটা কী হবে, প্রোডাক্টটা যেটা পাবো হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি এই ছবিটা আগে আঁক, তারপরে সব বলছি। বেনজিনের মাথায় N2, N2-র মাথায় প্লাস, এইটা আমি পেলাম, বেনজিনের মাথায় N2 প্লাস, আগে আঁক, বেনজিনের মাথায় N2 প্লাস, দেখেছিস, বেনজিনের মাথায় N2 প্লাস হয়েছে। আচ্ছা দেখ, N2 প্লাস ছবিটা আমি কিছুক্ষণ পরে আঁকবো, ওটাকে খুলে। N2 মাথায় প্লাস, এটাকে বলা হচ্ছে ডায়াজো, ঠিক আছে, ডাইয়াজো, ডাইয়াজো, N2 প্লাসকে বলা হচ্ছে ডাইয়াজো। এখানে সাথে গেলে গেছে বেনজিন। নাইট্রোজেনের মাথায় প্লাস থাকলে সেই ধরনের আয়নের নাম কী হয়, সাপোজ NH4 প্লাস, অ্যামোনিয়াম, শুনেছিস তো অ্যামোনিয়াম আয়ন, NH4 প্লাস। দেখ এখানে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে, এই পুরো মলিকুলটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম, এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম। বেনজিনের মাথায় N2 প্লাস থাকলে এই পুরো সিস্টেমটা কি বলো, বেনজিন ডায়াজোনিয়াম, এটার নাম তাহলে কি হলো, বেনজিন ডায়াজোনিয়াম। বোঝা গেছে। দেখ মিডিয়ামের মধ্যে আমি HCl দিয়েছিলাম তো, তার মানে আমি Cl মাইনাস পাবো। সেই Cl মাইনাসটা আমার কী হচ্ছে বলতো, বেসিক্যালি এর সাথে সাপোজ আয়নিক বন্ড করে বসে থাকবে, তাহলে পুরো মলিকুলটার নাম আমার কী হবে বলতো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি ইংলিশেই লিখছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ল্যাবে খুবই সুন্দর ইজিলি বানানো যায়, একদম ইনস্ট্যান্ট রিয়াকশন হয়ে যায় 2 সেকেন্ডের মধ্যে। অ্যানিলিন নিবি, NaNO2HCl দিবি, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে সঙ্গে এটা ফর্ম হয়ে যাবে। এইবারে ব্যাপার হচ্ছে এটা যেটা ফর্মুলা, এটা রিয়াক্টিভ, বুঝতে পেরেছিস তো, এটা রিয়াক্টিভ। এবার এখান থেকে এটাকে কী করতে হবে বলতো, স্টোর করে রাখা যাবে না, এটাকে আমার ফার্দার রিয়াকশন করে ফেলতে হবে। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বোঝা গেল। বেনজিনের মাথায় কি আছে, N2 প্লাস Cl মাইনাস। আমি মেকানিজম দেখাচ্ছি না কীভাবে এটা ফর্ম হলো, তোর বইয়ের মধ্যে মনে হয় আছে, অ্যানিলিন চ্যাপ্টারে পেতে পারিস। এনিওয়েজ মেকানিজম তোর পরীক্ষাতে আসবে না, আগেই বলে দিচ্ছি। মেকানিজম আমাদের সিলেবাসে 7-8টা মতন আছে, সেই কটাই আসবে। তার মধ্যে একটা দুটো আমি তুই এখানে মনে পড়েছিলাম, কোনটা, SN2-র মেকানিজম আর SN1-এর মেকানিজম পড়েছি, সেটা সেই মেকানিজম পরীক্ষাতে আছে। পরীক্ষাতে যদি আসে অ্যান্সারটা কী লিখবো সেটা মনে হয় তোকে বলা হয়নি, অ্যান্সারটা চল তো লিখে রাখি, কীভাবে আসবে ওটা। একটু হ্যালোঅ্যালকেন হ্যালোয়েনটা বার কর, তো পরীক্ষাতে যদি কোশ্চেনটা আসার মেকানিজমে অ্যান্সার কী লিখবো আর কীভাবে কোশ্চেনটা আসে। আচ্ছা 10.7.3 বার